এই যেমন গত 2 বছর না 1.5 বছর আগে দেখেছেন মিডিয়ার কল্যাণে আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব বক্তব্য দিচ্ছিলেন ঢাকা কোনো এক জায়গার মধ্যে। বক্তব্য দেওয়ার পরে একজন শিক্ষিত মানুষ মাইক নিয়ে দাঁড়াইয়া বলছিল, এতক্ষণ যত কথা বলা হয়েছে সমস্ত হাদিসগুলি উনি মিথ্যা কথা বলছে। এরকম হয়েছিল কিনা? কেন বলছেন? আরিফ বিন হাবিব সাহেব ভদ্র মানুষ, লোকটাকে ছেড়ে দিয়েছেন। আমাদের সামনে পড়লে এদের অবস্থা খুব খারাপ করে ছেড়ে দিতাম। যেটা বলতেছিলাম, ওই ভদ্রলোক আমাকে বলতেছেন রাসূলের হাদিসকে আপনি সেকেন্ডারি দলিল, মানে একটা দলিল দেন আপনি। উনি এই কথা বলতেছেন। আমি বলি আপনার কথা আগে শুনি। উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো ইসলামের সেকেন্ডারি দলিল হতে পারে না। কারণ হচ্ছে এগুলা রোমান খ্রিস্টান আগের নাসারাদের থেকে কালেক্ট করে মুসলিমদের সাথে সংস্কার করা হয়েছে। আর আমাদের সমাজের বোকা মুসলমানরা এটাকে ইসলামের দ্বিতীয় সেকেন্ডারি দল মানে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা পেলাম, উনি হাদিসও স্বীকার করে আহলে কোরআন আমরা পেয়ে গেলাম একজন। আমি জবাব পরে দিব, একজন। দ্বিতীয় নাম্বার, আমাদের সমাজের কিছু মানুষ তারা কোনো মাযহাব মানতে চায় না, ফিকহে ইসলামীকে ইসলামের কোনো সাইট মনে করতে চায় না। কেন আমাদের সমাজের মানুষ আজকে রাসূলের হাদিসকে বিশ্বাস করতে চায় না? কেন আমাদের মানুষ আজকে ফিকহে ইসলামীকে ইসলামের ফেকা মানতে চায় না? কেন? ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীনের কারণে। আপনি মনে করেছেন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা এখন চালু হয়েছে? না, আরো 300 বছর আগে এই চক্রান্ত হয়েছে। একদল মানুষ আছে বলে ফিকহে ইসলামী কোনো, এটা ইসলামের কোনো দলিল হতে পারে না, ইসলামের কোনো ফেকা নাই। এগুলা খ্রিস্টান থেকে ইমাম শাফি আইনা, মাস্টার আর্কিটেক্ট ইমাম শাফি রহমতুল্লাহ আইনা কালেক্ট কইরা মুসলমানদের নামে চালাইয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, আরেক দল মানুষ আছে সমাজে, দেখবেন উচ্চ শিক্ষিত মানুষ ওলি আউলিয়াদের কারামতকে বিশ্বাস করতে চায় না, সত্যিকারের ওলামায়ে কেরামদেরকে তারা সম্মান করতে চায় না। মাদ্রাসা দেখলে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, এমন আছে না নাই? এটা আছে। এর মূল কারণ এবার আপনাকে বলি। ওই শিক্ষিত মানুষ যখন আমাকে ট্রেনে প্রশ্ন করেছেন আপনি এটার বিরুদ্ধে কি বলবেন, আপনি একটু বলেন। আমি তখন ওনাকে একটু জবাব দিলাম, আমি বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ওয়াল মুস্তাশরিকুনের উপর পড়াশোনা করেছি। কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজের উপর আমার অনার্স করা, মাস্টার্স রানিং। এই যে বর্তমান আপনাদের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন, উনি আমার সরাসরি উস্তাদ। ওনার কাছে তাফসির বির রায়, আসিরা আন-নববিয়া পড়েছি। তো আমাদের ডিপার্টমেন্টে একটি বই পড়ানো হয়, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। প্রফেসর ডক্টর রশিদ জাহিদ স্যার এটা আমাদেরকে পড়াইছেন। এই যে আমি কেন বললাম, উত্তরটা ওই দিন দিতে পেরেছি, সমস্ত আলেম ওলামাদের সম্মান সেদিন বাঁচাতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছিল। এই বইগুলি পড়ার পরে আমরা এই যে কিছু মানুষ লামাযহাবী হয়ে যায়, কিছু মানুষ আহলে কোরআন হয়ে যায়, কিছু মানুষ ওলি আউলিয়া বিরোধিতা হয়ে যায়, কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না। কোথা থেকে এর মূল প্রবাহ, এটা আমি খুঁজে পেয়েছি এই বই পড়ার পরে। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। সমাজের কিছু মানুষ ওরিয়েন্টালিস্ট দেরকে বিশ্বাস করে, প্রাচ্যবাদ, আরবিতে যাদেরকে মুস্তাশরিকিন বলে। তা আমি বললাম আপনি নিজের পুঁজি থেকে একটা দলিল দেন, বুখারীর একটা হাদিস জাল। উনি এটা মানতে চায় না। কিছুক্ষণ পর কথা বলতে বলতে ওনার সামনে আমি 2টা বইয়ের নাম বলেছি। উনি বা আমাদের সমাজের শিক্ষিত মানুষরা যে এই যে হুজুরদেরকে ধমক দেয় যে হুজুর হাদিস শাস্ত্র ইসলামের দ্বিতীয় দলিল হতে পারে না, হুজুরদেরকে দলিল দেয়, ধমক দেয়, কোথা থেকে পড়ে জানেন? যখন ইংরেজরা মুসলিমদেরকে ছেড়ে দেয়, আমার বিষয় এটা না, সাময়িক বিষয় দেখে আমি কথাটা বলতেছি। ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীনের ব্যাখ্যায় কথাটা আনতেছি। ইংরেজরা যখন আমাদেরকে ছেড়ে দিয়ে যায়, ইংরেজের কমান্ডার প্রশ্ন করেছিল, মুসলিমদের কাছে অত্যাধুনিক কোনো মিসাইল নাই, অ্যাটম বোমা নাই, তাদের কাছে কেন তুমি হেরে গেলা? বলতেছেন যে স্যার, ওনাদের কাছে আমরা ঈমানের কাছে হারছি, আমরা তো পিস্তলের যুদ্ধে হারি নাই। সেই সময়ে মুসলমানদের মসজিদে দাঙ্গা লাগানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পেঁচ লাগানোর জন্য, উম্মতদেরকে ফিতনায় লিপ্ত রাখার জন্য তারা একটা স্কলাস্টিক বডি বানিয়েছেন, যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হয়। আমাদের সমাজের উচ্চ শিক্ষিত ডক্টর সাহেব, প্রফেসর সাহেব বইগুলা পড়ে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি, দেখেন যেই কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যাবেন তাদেরকে ওই প্রফেসরদের বই পড়ানো হয়। এখন কি আমি বললাম, দেখেন আপনি যেই কথাগুলি আমাকে বলতেছেন এটা আপনার একটাও নিজের কথা না। আপনি
2 সালে যাদের জন্ম, জোসেফ শাক্ট। আপনি অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বই পড়েছেন, অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স বই পড়েছেন। আপনি জানলে অবাক হবেন, 2টা বই, নাম শুনলে ইসলামী নাম। এই 2টা বই লিখেছেন সমাজের সবচাইতে বড় কুখ্যাত 2 জন ইহুদি, নাউজুবিল্লাহ পড়েন। জোসেফ শাক্ট, গোল্ড জেহের। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি পায়তারা করেছেন ওই জামানাতে। ওনারা বই লিখেছেন অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংলিশে বই লিখছেন রাসূলের আইন শাস্ত্র, রাসূলের হাদিস শাস্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি শাস্ত্র ওনারা লিখেছেন। আপনারা ইউটিউবে সার্চ করবেন গোল্ড জিহের, 1900 সালে ওনার জন্ম, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ওই বইগুলোর মধ্যে, আমরা তো মুসলমান বোকার জাতি, বইয়ের প্রথমে ওনারা লিখছেন মুসলিম ধর্মের সব কিছু ভালো, নবী মুহাম্মদের মতো মানুষ হতে পারে না। কিন্তু একটা জিনিস উপলব্ধি করলাম, তারা যেই মুসলিম ধর্মের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, আসলে উনি নিজে সব বানায়া হাদিসগুলি পড়েছেন, নাউজুবিল্লাহ পড়েন। ওই ইংলিশে উচ্চ শিক্ষিত মানুষগুলি ইংলিশে অরিজিন অফ মুহাম্মাদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন বইগুলা পড়ে, আর আইসা মসজিদে হুজুরকে ধমক দেয়, মিয়া আপনি কি জানেন? 2 লাইন ইংলিশ হুজুরকে বললে হুজুর তো ঠান্ডা হয়ে যায়। যখন ওনাকে বললাম আপনি তো গোল্ড জিহেরের বই পড়েছেন, আপনি তো প্রফেসর ডক্টর ইজনি গোল্ড জিহেরের বই পড়েছেন, এই কথা বলার পরে উনি বলতেছেন, হুজুর আপনি কি সিরিজগুলা পড়ছেন? আমি হ্যাঁ এগুলা পড়ছি। উনি তো একজন ইহুদি, ইহুদির ঘরের থিসিস আপনি পরে এখন আহলে হাদিস সমাজে বেশি হয়। ইহুদিরা সর্বপ্রথম সমাজের মধ্যে আহলে কোরআন প্রতিষ্ঠা করেছেন। লামাযহাবিরা ইহুদির থেকে বের হয়েছে সমাজের মধ্যে। আজকে মসজিদের মধ্যে দাঙ্গা একমাত্র 200 বছর আগে এই কারণ হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, উম্মত ধ্বংস হওয়ার 4র্থ নাম্বার অন্যতম কারণ হলো ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, সমাজের মধ্যে দ্বীন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে মক্তবের মধ্যে পড়াতে চান না, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চান না। আপনি চিন্তা করেন, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে হয়তো আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানবে না, আধুনিক বিজ্ঞান সম্পর্কে হয়তো ওনারা একটু আলাবোলা থাকবে। এটা ভুল কথা, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1000 আয়াত নাজিল করেছেন। দুনিয়ার আধুনিক বিজ্ঞান যত উন্নত হয়েছে, কোরআনের আয়াত থেকে সোর্স নিয়ে উন্নত হয়েছে। সুবহানাল্লাহ। উম্মত ধ্বংস হওয়ার 5ম নাম্বার অন্যতম কারণ হলো ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, সমাজের মধ্যে উম্মত ধ্বংস হবে 5ম নাম্বার অন্যতম কারণ হলো সমাজের কিছু সুশীল সমাজের সন্তানগুলি, ইয়াং জেনারেশন সন্তান রয়েছে, তারা ঘরের মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাহিরের মধ্যে অনেক ভদ্রভাবে চলে। এমন আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী একবার সাহাবায়ে কেরামদেরকে মা বাবার খেদমতের কথা জানিয়েছেন। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, প্রিয় আমল কোনটি, একটু আপনি আমাকে জানায়া দেন। আল্লাহর নবী বলল, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে এরপরে অধিক আমল প্রিয় কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন। সুবহানাল্লাহ। উম্মত ধ্বংস হওয়ার 5 নাম্বার অন্যতম কারণ হলো ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, সমাজের কিছু সুশীল সমাজের মানুষ রয়েছে, মা বাবাকে ঠিকমতো খাবার দেয় না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাহিরে ফেরেশতার মতো চলাফেরা করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী সাহাবীদেরকে উম্মত ধ্বংস হওয়ার 6 নাম্বার অন্যতম আলামত জানায়া দিলেন, ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, এমন সমাজের মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে যেই সমাজের মধ্যে
যুবক ভাইরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, যুবক ভাইরা নিজের স্ত্রীর কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, এমন আছে না নাই? বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে না ফরমানের বাচ্চা। নিজের শ্বশুর বাড়িতে টাকা দিতে সমস্যা নেই, আপন মাকে ঘরে রাখতে চায় না, কুলাঙ্গার, এমন আছে না নাই? আমাদের সমাজের কিছু যুবক ভাই এমন আছেন, ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, এর কথাই যদি আমি বলি, দেখবেন নতুন বিবাহ করার পরে ব্যাংক অ্যাকাউন্ট খুললে মা বাবাকে নমিনি দিতে চায় না, নিজের ওয়াইফ অথবা শ্বশুর বাড়িকে নমিনি দিতে চায়, এমন আছে না নাই? মনে রাখবেন, যেই সন্তানগুলি স্ত্রীর কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই মানুষটার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, উম্মত ধ্বংস হওয়ার 4 নম্বর অন্যতম আলামত হলো ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। সমাজের মধ্যে এমন কিছু যুবক উপনীত হয়ে যাবে, নিজের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তাদেরকে খাবার দিতে চাইবে না। এখন আপনি দেখেন, আমাদের সমাজের কিছু যুবক ভাই আছে, টাকা পয়সা হলে মা বাবাকে আলাদা ঘরে রাখে, শ্বশুর শাশুড়ি নিয়ে শহরে ফ্ল্যাটে থাকে। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম।